ফের চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ। এবার হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি, ভাঙচুর, লুটপাটের অভিযোগ সামনে এসেছে। এমনকি তোলা না পেয়ে তাণ্ডব চালিয়েছে তৃণমূল নেতার অনুগামীরা, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। দেখুন সিসিটিভি ফুটেজ। যারা এই তাণ্ডব চালাচ্ছে, ভাঙচুর করছে, তারা কারা, কেন এই তাণ্ডব, কিসের জন্য, কি অভিযোগ? যারা এই তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে হোটেল মালিক কি অভিযোগ করেছেন দেখুন। আমি কাগজপত্র ডকুমেন্ট রেডি করে আমি একটা হোটেল খুলি। এবার পুরনো একটা হোটেল ছিল, সেটা বন্ধ ছিল, আমি নতুন করে সেটাকে রেডি করে আমি সবে চালু করেছি। আমি পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহের কাছে সামনাসামনি গিয়ে কথা বলে এসেছি, আর লিগালি যেভাবে অনলাইনের ডকুমেন্ট রেডি করা হয় সেভাবে আমি লাইসেন্সগুলো নিয়ে নিয়েছিলাম। এবার সেই হিসেবে আমি ব্যবসা শুরু করি। উনি বলেছিলেন যে ব্যবসা চালু হলে উনি একদিন এসে দেখে যাবেন। এখানে তো কোনো দেহ ব্যবসার কোনো প্রশ্নই ওঠে না। আপনার ডকুমেন্ট আসবে, ডকুমেন্টে আমরা 18+ এজ দেখব, আমরা ডকুমেন্ট ভেরিফাই করব, আমাদের যদি মনে হয় যে সব ঠিকঠাক রয়েছে আমরা রুম দেব। সেখানে কজন আসছে না আসছে সমস্তটা আমাদের ডকুমেন্টে রেজিস্টার খাতা সই থাকে। এখানে কোনো রকম লুকোনো চুরোনোর কোনো ব্যাপার নেই। সেদিনকে আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসছি, আসার পরে আধ ঘন্টার মধ্যে প্রায় 2টোর পরে আমার ম্যানেজার ফোন করে বলে যে লোকাল লোকজন এসে ভাঙচুর চালাচ্ছে, আপনাকে আসতে হবে। বললাম কি, তাদের সমস্যাটা কী হয়েছে? তখন হঠাৎ করে বলছে যে না, ওরা মান্তু সাহার নাম করে বলছেন যে মান্তু সাহাকে না হিসেব বুঝিয়ে বা তার প্রাপ্য না বুঝিয়ে এখানে হোটেল চালানো যায়। কোনো টাকার অ্যামাউন্ট ওনারা দাবি করেননি, কিন্তু বলেছেন প্রাপ্য না দিয়ে এখানে আগেও হোটেল ব্যবসা করা যায়নি, ভবিষ্যতেও করা যাবে না। যথেষ্ট ভাঙচুর করেছে, আমাদের যে স্টাফ তাদের শারীরিকভাবে নির্যাতন করেছে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে গেটে ভাঙচুর চালানো হচ্ছে, মান্তু সাহা অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ, মান্তু সাহার কি বক্তব্য এবং এরই পাশাপাশি পুলিশ তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, তোমাকে বলি যে গত বৃহস্পতিবার দিন দত্তপুকুরের চালতাবেড়িয়া যশোর রোডের লাগোয়া যে হোটেল এবং রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ রিসেপশনে যে সিসিটিভি ফুটেজ, সেই হোটেল মালিকের দেয়া সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে পরিষ্কার দরজায় লাথি মারা হচ্ছে, দরজার কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে, রীতিমতো তাণ্ডব, কর্মীদেরকে মারধর। কর্মীরা এতটাই আতঙ্কিত, সেদিনকে পর থেকে তারা ওখান থেকে চলেও যায়। এই নয়, কাউন্টার থেকে টাকা লুট করা হয়েছে, লক্ষাধিক টাকা লুট করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে। তার পাশাপাশি যে হোটেলের যে রেজিস্টার, সেটা পর্যন্ত হামলাকারীরা নিয়ে গেছে। এবং এই মর্মে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল দত্তপুকুর থানায়, দত্তপুকুর থানার পুলিশ অভিযোগ নেয়নি বলেই হোটেল ব্যবসায়ী সৌমেন দাসের অভিযোগ। এবং শুধু তাই নয়, এবং তার যে অভিযোগপত্র থেকে, যেহেতু অভিযোগপত্রে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহার নাম রয়েছে, তাকে স্পষ্ট বলা হয় যে মান্তু সাহার সঙ্গে বিষয়টি আলোচনা করতে। কিন্তু তৃণমূলের উপপ্রধান দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্তু সাহা তিনি অন্য কথা বলছেন যে ভাঙচুর করেছে গ্রামবাসীরা, এটা একটা গ্রাম্য পরিবেশ এবং চালতাবেড়িয়া এলাকা, সেখানকার মানুষ চায় না সেখানে একটা হোটেল চলুক। এই হোটেল চালু করার নাম করে এই হোটেল ব্যবসায়ী ঘুরপথে এখানে দেহ ব্যবসা করবেন, আর দেহ ব্যবসা হলে এই গ্রামের পরিবেশ নষ্ট হবে, সেই কারণে গ্রামবাসীরা হামলা চালিয়েছে। এর আগেও তুমি জানো যে বিধায়ক যেটা বলেছেন যে এর আগে একটি পানশালা তৈরি হয়েছিল, সেখানে ভাঙচুর হয়েছিল। কিন্তু কেন গ্রামবাসীরা আইন হাতে তুলে নিল, সে ব্যাপারে স্পষ্ট করে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান বলতে পারেননি। এবং পঞ্চায়েত উপপ্রধান আরও অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স দেখানো হচ্ছে, যে হোটেল এবং রেস্তোরাঁ চালানোর জন্য বৈধ নথিপত্র তার কাছে নেই, ট্রেড লাইসেন্সও ভুয়ো, এমনটাই অভিযোগ করছে। এবং এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কাছে গতকাল বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন হোটেল ব্যবসায়ী সৌমেন দাস। তিনি লিখিতভাবে জানান যে তিনি দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেছিলেন, তার অভিযোগ নেওয়া হয়নি।
পুলিশের পক্ষ থেকেও স্থানীয় স্তরে বলা হয়েছে যে এই হোটেলের কোনো বৈধতা নেই, এবং কিন্তু প্রশ্ন হচ্ছে হোটেলের বৈধতা যদি নাই থাকতে পারে, কিন্তু যেভাবে তাণ্ডব চালানো হচ্ছে, যেভাবে তৃণমূল নেতার অনুগামীরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, ভাঙচুর করছেন, তাহলে সে আইনের শাসন কোথায়, এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে গতকাল পুলিশ সুপারের কাছে অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি দত্তপুকুর থানাকে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আজকে ওই হোটেল ব্যবসায়ী সৌমেন দাসকে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল আগামীকাল তাকে দেখা করার কথা বলেছেন, অর্থাৎ তার অভিযোগ পুলিশের তরফ থেকে শোনা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ওই হোটেল ব্যবসায়ী সৌমেন দাস তিনি নিজে দত্তপুকুর থানায় গেলেন, লিখিত অভিযোগ হাতে লিখে নিয়ে গেলেন, তার অভিযোগপত্রটি ছবি তুলে নিয়ে যান একজন পুলিশ কর্মী। একেবারে তুমি হোটেল ব্যবসায়ীর অভিযোগের কথা বলছো, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু বাড়ির মালিক তিনি কেন আতঙ্কে রয়েছেন, কেন ভয় পাচ্ছেন, তার যে ভিডিও সামনে এসেছে রাখবো আপনাদের সামনে। গ্রামীণ এলাকা, এটা আমার জন্য অসুবিধাই অনেকেই নিষেধ করতেছে যে এটা করেন না, আমার বিল্ডিং সিল্ডিংয়ের ঝামেলা হবে, অনেকে ভয়ভীতি দেখাইতেছে যে না আমি শেষ পর্যন্ত যে না আমি এই ভাড়াটা দিব না, আমি লেখে আসি ফ্রেশ, তারা যদি কোনো হোটেল করতে পারে তাহলে ভাড়া দিব, আইসার আমি ভাড়া দেবো না, এরকম একটা লেখা দিয়ে আসছি যে আমি এই ব্যবসায়ী করবো, ভাড়াই দিব না। এরকম একটা ব্যাপারটা হইতেছে, এখানে তো জানেনি তো বর্ষাকাতর বিষয় তো, আর ব্যাপারটা হইতেছে বানাইলে আমার ওই এলাকা পেট্রোল তো জ্বালাই দিবে আমার বিল্ডিং, আমি তো এটা যাবো না, আমার তো ভয়ের ব্যাপার আছে, ঠিক আছে না? এর জন্য আমি স্বাক্ষর দিছি যে আমি ওই বিজনেসই করবো না, ভাড়াই দিব না, এটাই। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল দা, আপনি জানেন পুরো বিষয়টা, যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ মান্তু সাহা তৃণমূল নেতা, তার অনুগামীদের বিরুদ্ধে এরকম ভাবে ভাঙচুর চালানো হয়েছে, হোটেলের ব্যবসায়ী তিনি এই অভিযোগ করছেন, কিন্তু মান্তু সাহা বলছেন যে গ্রামবাসীরা এই ভাঙচুর চালিয়েছে কারণ তারা চান না এভাবে হোটেল হোক। স্বতঃস্ফূর্ত জনরোষ, যেটা সিপিএম লাস্টের দিকে বলতো, আমি বুঝতে পারি না, আমি ভেবে পাই না যে এমন একটা দিন ওরা কি এখন টিভিটা দেখে না, ওরা কি মোবাইলে দেখতে পায় না যে পাশের রাষ্ট্রগুলোতে কি কি ঘটনা ঘটছে, ভয়ানক। কিন্তু ভাবতে হবে যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এদেরও যে শেষ দশাটা কি হবে এরা কিন্তু কেউ নিজেরা ভাবতে চাইছে না, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে এরা, যে এদের বিচার কিন্তু হাইকোর্টে, পুলিশ কোর্টে, জাজ কোর্টে হবে না, এদের বিচার কিন্তু পাড়ার ল্যাম্পপোস্টের নিচে, কোনো মন্দিরের দালানে কিংবা কোনো বটগাছের নিচে হবে, এবং সেটা জনতার আদালতে। তোলা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। কালকেও দেখিয়েছেন চাঁদা তোলা, আজকে দেখাচ্ছেন তোলা, পুরো ব্যাপারটাই তোলা ছাড়া কিছু নেই। গুলশান কলোনি দেখাচ্ছেন, সেটাও লড়াইটা কি তোলা। এদের কেউ খেটে খাবো না, সব তুলে খাবো, এই যে মানসিকতায় নিয়ে এসছে দল, তাকে অথরাইজ করছে 25-75 দিয়ে, তার ফলে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনযাত্রার এই দশা করে দিয়েছে। ওরা বলছে যে হোটেল হবে না, আমি জানি না পাড়ার মানুষের সেটা জনরোষ কি আছে না আছে। 20,000 মদের দোকান ওরা খুলে দিয়েছে, তারা বলছে হোটেল হবে না। 20,000 নতুন করে মদের দোকান ওরা খুলেছে এই সরকারটা। এদের কিছু বলার নেই। এদের যে ওষুধ, সে ওষুধ, সব ওষুধ কিন্তু সব অসুখ কিন্তু মলমে সারে না, কিছু কিছু আবার অপারেশন করতে হয়, এদের জন্য সেটাই হবে, এটা যেন এরা মনে রাখে। কি বলবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সিসি ক্যামেরার ফুটেজ, হোটেল মালিকের যেটা অভিযোগ যে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে, এবং এর জন্য দত্তপুকুর 2 পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু সাহার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছেন বলেই অভিযোগ। ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের হয়েছে। ক্যাশ কাউন্টার থেকে নগদ 1,78,000 টাকা লুঠের অভিযোগ, অর্থাৎ হোটেল চালানোর জন্য চাঁদা দাবি করেছেন মান্তু সাহার অনুগামীরা। এটাই ব্যবসায়ী, ওই ব্যবসায়ী তিনি স্পষ্ট এই দাবিটা করছেন। কথা হচ্ছে কি, এর আগে ওখানে অবৈধ যৌন ব্যবসা চালু হয়েছিল, তখন গ্রামের মানুষটা ভেঙে দিয়েছে। এবারও নতুন করে 2 বছর পর আবার যৌন ব্যবসা, দেহ ব্যবসা চালু করেছে, যেটা গ্রামের মানুষটা গিয়ে প্রতিবাদ করেছে। ভাঙচুর কতটা হয়েছে আমি বলতে পারবো না, তবে গ্রামের মানুষটা গিয়ে ওটা বন্ধ করে দিয়েছে। রইল বাকি ট্রেড
ট্রেড লাইসেন্স ওর কপি একটা আমার কাছে রয়েছে অনলাইনে করা, যেটা দত্তপুকুর মৌজায় ওর ব্যবসার ট্রেড লাইসেন্স, চালতেবিরিয়ার কোনো কিছু নেই, ট্রেড লাইসেন্সটাই ভুয়ো। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে আমাদের ছেলেপেলেরা, গ্রামের সমস্ত মানুষের দায়িত্ব আমাদের, গ্রামের দায়িত্ব আমাদের। গ্রামের মধ্যে কোনো অবৈধ দেহ ব্যবসা হবে বা অবৈধ কোনো কাজকর্ম হবে, সেটা আমরা কোনোদিন মেনে নেবো না। যদি গ্রামের মানুষ করে থাকে তার জন্য যা ব্যবস্থা আছে ব্যবস্থা নেবে প্রশাসন। হ্যাঁ, দেখা হয়নি। পুজোর পারমিশনের জন্য ছেলেপেলেরা গিয়েছিল, তখন বলল একজন যে সে আগে গিয়েছিল যে আমাকে ব্যবসাটা চালাতে দেওয়া হোক, থানার কাছে নাকি গিয়েছিল যে আমার লাইসেন্স আছে, আমাকে চালাতে দেওয়া হোক। কিন্তু ওই ব্যবসা তো মানে ওই অসামাজিক দুর্নীতির ব্যবসা কিন্তু চলতে পারে না দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এবং আপনারা জানেন যে অতীত ওখানে খুব সেন্সিটিভ এরিয়া, সম্পূর্ণ মিথ্যে, টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি কোনো প্রমাণ দেখাতে পারে মাথা পেতে নেব।